বান্ধবী, এই গোপন রেসিপিটা কিন্তু আর তোমার গোপন থাকলো না। আজই কিন্তু ফাঁস। চুলায় বসিয়ে দিলেই দুধের এতটাই ঘেরান, আমার বান্ধবী কিন্তু এই পিঠাটা চোখ বন্ধ করলেই বানিয়ে নেয়। আজকে দুই বান্ধবী মিলে তাই কিন্তু রেসিপিটা শেয়ার করি। প্রথমে এখানে আমি 2 লিটার পরিমাণে দুধ দিয়ে নিয়েছি। তারপরে এখানে দিলাম কিছু দারুচিনি, এলাচি, একটা তেজপাতা। দেওয়ার পরে সঙ্গে আমি 200 চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি। এখন দুধটা এদিকে জ্বালিয়ে নিব। নিয়ে নিচ্ছি এখানে একটা বাটির মধ্যে চালের গুঁড়া, 1 চিমটি লবণ আর বেকিং পাউডার। এখন পানি দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। 1 কেজি চাল সঙ্গে সঙ্গে কিন্তু ব্লেন্ডার জাগে গুঁড়া করে নিয়ে আমার বান্ধবী এই রেসিপিটা বানিয়ে নিচ্ছে। এখন বেটারটা কিন্তু আমি পারফেক্ট ভাবে একটু গুলিয়ে নিচ্ছি। আমার বান্ধবী কিন্তু বেটারটা রেডি করে নিচ্ছে। আবার আমি এখানে গুড়ের পরিমাণটা দিয়ে দিচ্ছি এখানে চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এখানে দিচ্ছি কিছু নারকেল কোরানো। নারকেল কোরানোটা দিয়ে আবারও কিন্তু এটা আমি গরম গরম অবস্থায় রেখে দিলাম। দুধের শিরাটা কিন্তু আমাদের রেডি। এখন আমরা চিতই পিঠা ভেজে নিছি। এখানে একটা আমি লোহার ছাঁচ নিয়েছি, সেটার মধ্যে কিন্তু পিঠাগুলো দিয়ে নিল আমার বান্ধবী। দুইজনে কিন্তু এই রেসিপিটা আমরা শেয়ার করতেছি। এখন কিন্তু পিঠাগুলো হয়ে গেছে, উঠিয়ে নিছি। পিঠাটা উঠানোর সময় দেখতেই পাচ্ছেন যে কতটা ফুলকো আর নরম হয়েছে। রেসিপি দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করে দিবেন। তাহলে কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। এখন গরম গরম শিরায় কিন্তু আমি পিঠাগুলো দিয়ে নিলাম। সারা রাত্রি কিন্তু এই পিঠাগুলো ভেজানো ছিল। সকালবেলা আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করতেছি। দেখুন কতটা দুধ এটার ভেতরে ঢুকে কিন্তু টইটুম্বুর হয়েছে। আপনাদের একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমার তো আর লোভে সামলাতে ইচ্ছে করছিল না যে এখনই 2-3টা খেয়ে নিব। এই রেসিপি ফলো করে কিন্তু আপনিও বানিয়ে নিয়ে আপনার পরিবারের সঙ্গে এই শীতের পিঠাটা এনজয় করতে পারেন। এই দেখুন রসে কিন্তু একদম টইটুম্বুর হয়েছে। কারণ হাত দিয়ে আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কতটা ছিদ্রযুক্ত হয়েছিল। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। সহজ ও মজার রেসিপিগুলো যদি পেতে চান আমার পেজটিকে এখনই ফলো করে রেখে দিতে পারেন। কারণ আমি কিন্তু সব সময় সহজ ও মজার রেসিপিগুলো দিয়ে থাকি, যাতে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। এখন আমি পিঠা একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন চামিচ দিয়ে কাটার আগে কিন্তু এটা ভেঙে যাচ্ছে। আজকের এই দুধ চিতাটা আপনারা কিভাবে বানিয়ে নেন তা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। কারণ এক একজন কিন্তু এক এক রকম করে বানিয়ে নেয়, কিন্তু এইভাবে যদি আপনি চালের গুঁড়া সঙ্গে সঙ্গে ব্লেন্ডার করে পিঠাটা বানিয়ে নেন আর 1 চিমটি যদি বেকিং পাউডার দিতে পারেন তাহলে পিঠাটা কিন্তু অনেক নরম এবং ফুলকো হয়। কারণ এটা কিন্তু রসেতে টইটুম্বুর। আমার এই বান্ধবীর সঙ্গে রেসিপিটা শেয়ার করে আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। কারণ বান্ধবীর একটা কিন্তু খুশিরও ব্যাপার আছে। সে কিন্তু আমাকে অনেক কষ্ট করে এই পিঠাগুলো বানাতে সাহায্য করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।